This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আকাশ ভাঙা বৃষ্টি, তার মধ্যেই ওত পেতে বসেছিল বিপদ। বানভাসী কলকাতা, জমা জলে মরণ ফাঁদ। কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৮ জনের। শাসন এবং আমতলা যদি ধরি তাহলে আরও 2 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ গোটা রাজ্যে মোট 10 জনের। বাংলায় তড়িদাহত হয়ে মৃত 10, জমা জলে মৃত্যু মিছিল আরও একবার। এর আগেও এমন ঘটনা ঘটেছে, তারপরেও যে কে সেই। মেঘভাঙা বৃষ্টি কলকাতায়, আর হাতের নাগালেই ওত পেতে বিপদ। শারদিয়ার বাংলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল পরপর। নেতাজি নগরের ফল বিক্রেতার, ইকবালপুরের প্রৌঢ়ের, গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসে মারা গেলেন একজন। হরিদেবপুরে কারখানায় জেনারেটর চালাতে গিয়ে প্রাণ যায় এক কর্মীর। মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর থানার মতিলাল গুপ্ত রোডে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষজনের মৃত্যু হয়েছে। এইটি হচ্ছে একটি বোতল তৈরির কারখানা, যেমনটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। এক কর্মী আজ সকালবেলায় এসে যখন জেনারেটর অন করতে যায় সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং তড়িঘড়ি তাকে এমআর বাঙ্গুর হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সকালবেলায় নাকি জেনারেটর না কিসে বললো যে ওই হাত দিয়েছে, ও জলে নাকি ডুবেছিল জেনারেটরটা, তাই হাতে ছুটেই শেষ। এই পুরো এলাকা জলে ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ, যে এলাকা তো সবসময় জলে ডুবেই যায়। একদিকে আকাশ ভাঙা বৃষ্টি, তার মধ্যেই তড়িদাহত হয়ে মৃত্যু পরপর। বেহালার বুড়ো শিবতলায় তড়িদাহত হয়ে মারা যান এক শ্রমিক, বেনিয়াপুকুরেও মৃত্যু। কালিকাপুরে আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ যায় সাইকেল আরোহীর। আর শেক্সপিয়ার সরণি এলাকায় মৃত্যু হল হোটেল কর্মীর। উত্তর 24 পরগনার শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক ব্যক্তি। কেন তড়িদাহত হয়ে মৃত্যু? সোশ্যাল পোস্টে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার। লিখলেন, জলমগ্ন শহরে মৃত্যু মিছিল, এই দুর্দশার জন্য দায় কার? শুভেন্দু অধিকারীর আক্রমণ, বিদ্যুৎ দপ্তরের দোষ তো একেবারে মারাত্মক। বিরোধী দলনেতার নিশানায় বিদ্যুৎ দপ্তর, আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী দোষেছেন সিইএসসি-কে। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন সিইএসসির দিকে। অভিযোগ অবশ্য মানছে না সিইএসসি। যে এই 8টা যেটা ঘটেছে সেখানে 5টা হয়েছে কনজিউমারের নিজস্ব, মানে তার ইনস্টলেশনের ওয়্যারিং থেকে, মানে আর 2টো হয়েছে স্ট্রিট লাইট পোস্ট থেকে, একটা হয়েছে ইয়ের থেকে, একটা কিয়স্ক, যেটা সিগন্যালের কিয়স্ক, সেই কিয়স্ক থেকে। যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। মুখ্যমন্ত্রী বলেছেন খোলা তার থাকছে, এই দায়িত্বটা কার? খোলা তার নেই, খোলা তার কেউ কোথা থেকে বললো? তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সিইএসসি-কে দুষলেও সিইএসসি একটা মৃত্যুরও দায় নিতে রাজি নয়। সিইএসসি দায় নিচ্ছে না। বিরোধীরা কি বলছে? বিরোধীরা কিন্তু আঙুল তুলছে রাজ্য সরকারের দিকেই। পুজোর আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনকে হারালো, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিইএসসির উপরে ছেড়ে দিতে চাইছেন, এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না। মিথ্যে নিয়ে, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই। এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য, সহনাগরিকদের হত্যার জন্য দায়ী। মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে। हमारा काम है सिविक सर्विस देना। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায়, সতর্কতা না নেওয়ার ফলে
আজকে এতগুলো 10 জন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন। উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও, অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। বলতে পারতাম, দিল্লিতে যখন জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, মহারাষ্ট্রে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, ইউপিতে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম। এটা বাংলার মুখ্যমন্ত্রীর পুরনো অভ্যাস। বিপদ আপদ যখনই হয় প্রকৃতির উপরে, আর নিজের দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পটু, আমরা সবাই জানি। কিন্তু জেনে রাখবেন, ভদ্রতার একটা সীমা আছে। রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয়, এবং প্রকৃতি আমাদের হাতে নেই। মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। এই যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তিদায়িনী, রূপং দেহি, যশ দেহি, দিশ দেহি জয়ী মাকে যেভাবে অপমান করেছেন, পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেন। চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো, নৌকার মধ্যে এসে ঢুকেছে। সেই জন্যই প্রবলেমটা হয়েছে। কাজেই আমরা দুঃখিত এবং মর্মাহত যে এই দুর্যোগটা পুজোর সময় হচ্ছে বলে। আর এই সময়টা জেনারেলি পুজো হয় না, খুব কম সেপ্টেম্বর মাসে পুজো পড়ে। কিন্তু এটাতে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে যারা পাজি তৈরি করেন তারা দিনক্ষণ তৈরি করেন, আমরা করি না। দুর্যোগে দুর্ভোগে মানুষের পাশে TV9 বাংলা। টানা বৃষ্টিতে গোটা কলকাতা শহর প্রায় স্তব্ধ, চরম ভোগান্তিতে নাকাল শহরবাসী। ঠিক সেই সময় ক্যান্সার রোগীর পাশে দাঁড়ালো TV9 বাংলার সাংবাদিক এবং আলোকচিত্রী। বেহালার বাসিন্দা অনুশ্রী বসু ক্যান্সার আক্রান্ত। রেডিয়েশন নিতে হয় তাকে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে যাবেন বলে দীর্ঘক্ষণ গড়িয়াহাটে অপেক্ষা করছিলেন তিনি। কিছুতেই গাড়ি পাচ্ছিলেন না। TV9 বাংলার সাংবাদিক এবং চিত্র সাংবাদিকের নজরে আসতেই চ্যানেলের গাড়িতে অনুশ্রী বসুকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। TV9কে ধন্যবাদ জানিয়েছেন অনুশ্রী বসু। TV9 বাংলাকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ আমাদের পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের বাড়ি ফেরার জন্য। সুশান্ত ঘোষ পৌরপিতা, উনি দায়িত্ব নিয়েছেন আমাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য, একটি ক্যান্সার পেশেন্টকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে জোড়া দেহ উদ্ধার। ফ্ল্যাট থেকে মা এবং ছেলের পচা গলা দেহ উদ্ধার করা হলো। ঘটনাস্থলে বাঁশদ্রোণী থানার পুলিশ। শিলা দাশগুপ্ত এবং সুতীর্থ দাশগুপ্ত 1.5 বছর ধরে বাঁশদ্রোণীর এই ফ্ল্যাটে থাকতেন। প্রতিবেশীরা গন্ধ পেয়ে দরজা ভেঙে দুজনের দেহ উদ্ধার করেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল।